দেখতে পাচ্ছি সবাইকে পানি খাওয়াচ্ছে। আসলে মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আসলে আমরা মাছ মার্কা সহ সেক্রেটারি হিসাবে উনি নির্বাচিত হয়ে যেতে পারে। এই দেখেন সকলকে পানি খাওয়াচ্ছে, নিজেই কিন্তু ঘামাচ্ছে। নিজে পানি খেতে পাচ্ছে কিনা সেটা বোঝাই যাচ্ছে যে মানুষকে ভালোবেসে আসলে এই যে পানি খাওয়াচ্ছে। এই ভোটাররা তো আসলে অনেকে খেয়েছে কিনা, অনেকে খেয়েছে, অনেকে খাচ্ছে। যে মানুষের মধ্যে মানবতা বা কৃতজ্ঞতা বোধ যদি থাকে অবশ্যই ওনারা জিতবে। কারণ আসলে আমরা এখন দেখতে পাই মানুষের মধ্যে কৃতজ্ঞতা, মানবতা, নৈতিকতা, ভালোবাসা এগুলো আসলে অনেকটা নাই, তাই না? যার কারণে এখন মানুষের মধ্যে একটা অরাজকতা, বিশৃঙ্খলা, একটা আত্মকেন্দ্রিক জিনিসটা কাজ করে। ভাই আপনি একটু খান। আমি তো ভাই খাইছি নিজে খাইছি, মানুষকে খাওয়াইতেছি। না আপনারা আমি দিলাম যথেষ্ট যতটুকু পারি মানুষের সহযোগিতা। ভাই মানুষকে খাওয়াচ্ছে, এখন আমি নিজে খাওয়ালাম। আরেকটু চিনি দেন, আরেকটু চিনি দেন, আরেকটু চিনি দেন। একটু ভালো লাগলো যে ওনাকে আমি খাওয়াইতে পারছি, ওনাকে খাওয়াইতে পারছি কারণ উনি সকলকে খাওয়াচ্ছে, আমি ওনাকে খাওয়ালাম। এই আসলে এটাতে আমার তৃপ্তি যে আসলে সকলকে খাওয়াতে পারে না। এই আসলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, মানবতা, নৈতিকতা এগুলো যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আমরা আশা করব যে মাছ মার্কা ভোটে জিতে যাবে, সহ সেক্রেটারি আমাদের মানিক ভাই জিতে যাবে। আর যদি না জিতে বুঝতে হবে যে আমি অবশ্যই এটা খেয়াল করব, আমি বারবার এসে খবর নিব যে মানিক ভাই মাছ মার্কা জিতছে কিনা। যদি না জিতে বুঝবো যে আসলে আমাদের করোনা আবার দরকার, মানুষের মধ্যে মানবতা, নৈতিকতা, ভালোবাসা এগুলা কমে গেছে, তাই না? মানুষের মধ্যে এগুলো কমে গেছে। কারণ বিষয়টা সেটাই দেখা যাবে যে মানুষের মধ্যে মানবতা, ভালোবাসাটা কমে গেছে। এই যদি মাছ মার্কা জিতে যায় তাহলে বুঝতে হবে যে আসলে মানুষের মধ্যে মানবতা, কৃতজ্ঞতা বোধটা আছে, জেগেছে। মানুষ কৃতজ্ঞতা শিকার হিসাবে ভোট দিয়ে এই যে মানিক ভাইকে জিতাবে। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি পানি আর পানি, পেছনে কলের ব্যবস্থা আছে, যত খুশি পানি, লেবু পানি ওখান থেকে পানি নিতে পারতেছে। 5 ঘন্টা এখানে 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 লেবু, ওখানে চিনি আমরা দেখতে পেলাম। এই চিনি লবণটা হাতে নেন তো দেখি। চিনি আছে, লবণ আছে, আমাদের সকালের আরো ছিল। ছিল এই যে শেষ হয়ে গেছে, আমাদের এখানে যে বরফ খাওয়াচ্ছে। তো ঠিক আছে, আমি আবার আসবো। আমি চাই যে লেবুর পানি, তারপরে ট্যাং, তারপরে হচ্ছে চিনি, লবণ। এই মানুষের মধ্যে যদি মানবতা, নৈতিকতা, ভালোবাসা থাকে তাহলে মাছ মার্কা জিতবে। কারণ এটার উপর নির্ভর করবে আমার একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে মানুষ মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। সরকার আসলে মানুষের জন্য অনেক কাজ করছে, দেশের উন্নয়ন, ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করছে, প্রশাসনে অনেক কাজ করছে। আগে অনেক সরকার ক্ষমতা ছিল, তারা এরকম অবকাঠামো উন্নয়ন এবং শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য প্রশাসনে যে কাজগুলো করছে, তারা রোদে শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, আবার রোদে শুকাচ্ছে, আবার রাতে খুব করে মানুষের সেবা দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই তাদের প্রতি আমার একটা মেসেজ হয়ে যাবে যে মানুষকে ভালোবাসছেন, মানুষে তার আপনাকে রিটার্নটা কি দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি খাওয়াচ্ছে, তারা বালতি বালতি, পিছনে কলের ব্যবস্থা আছে, ওখান থেকে পানি নিচ্ছে। এখানে লেবু শরবত দিচ্ছে, এখানে চিনি দিচ্ছে, লেবু দিচ্ছে, এখানে লবণ দিচ্ছে, মানে স্যালাইনের মতো করে সবাইকে শুধু খাওয়াচ্ছে। খাওয়ানোর পরেও যদি ভোট না পায় তাহলে আমি এখানে ধরে নেব যে মানুষের মধ্যে মানবতা, নৈতিকতা নাই। তখন আমি সৃষ্টিকর্তার কাছে আবার প্রার্থনা করব। 20 সালে যেভাবে প্রচুর প্রার্থনা করেছি, হাইকোর্ট মাজারে গিয়ে প্রচুর প্রার্থনা করেছি
যে অনেক মানে নিয়ত করেছি যে কেন পৃথিবীতে একটা গজব আসছে না। এই 20 সালে যখন করোনা এসেছিল আমি অনেক খুশি হয়েছি, অনেক অনেক খুশি হয়েছি যে তখন আমি খেতে পেরেছি, একবার পেট ভরে খেতে পেরেছি, ঘুমাতে পেরেছি, অনেক শান্তিতে ছিলাম করোনাতে। আমার মনে হচ্ছে যেন তখন আমার কাছে পৃথিবীটা ব্যস্ত মনে হয়েছে। এই করোনাতে এতটা মানুষের থেকে সহযোগিতা পেয়েছি, মানুষের মধ্যে তখন এতটা মানবতা নৈতিকতা জেগেছিল, যার কারণে একে অপরকে সহযোগিতা করেছিল। সেই সহযোগিতা পেয়ে আমি অনেক শান্তিতে ছিলাম, অনেক খাওয়া দাওয়া অনেক ভরপুর খেতে পেয়েছি, ভালো লেগেছিল। তো আমি আবার আশা করব যদি মাছ মার্কা না আসে বা মানুষের মধ্যে নৈতিকতা কৃতজ্ঞতা বোধ যদি কমে যায়, আজকে যদি এটা বিজয় না হয় তখন আমি আবার সৃষ্টিকর্তার কাছে আহ্বান করব করোনা মহামারী এসে আবার মানুষকে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া উচিত। তখন আবার মানুষের ব্যাংকের টাকা, জমানো টাকা সকলে একে অপরের মানে সহযোগিতা সাহায্যে এগিয়ে আসবে। তাদেরকে একে অপরকে খাদ্য দিবে, ত্রাণ দিবে, চাল দিবে, ডাল দিবে, নগদ অর্থ দিবে, একে অপরকে সহযোগিতা করবে। একমাত্র করোনার ভয়ে মানুষ আতঙ্কিত হবে এবং তাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা এগুলো জেগে উঠবে। সে আশায় আমি আবার চেষ্টা করব যে সৃষ্টিকর্তার থেকে যদি আবার করোনার মতো আরেকটা রোগ যদি পৃথিবীতে আনা যায়, সেটার জন্য আমি অনেক মানে কি বলবো, যত ধরনের আহ্বান থাকে, দোয়া থাকে, সৃষ্টিকর্তার প্রতি এবাদত থাকে, নামাজ পড়ে হোক, রোজা রেখে হোক, যে সেটি আমি আহ্বান করব যে পৃথিবীতে আবার যেন একটা মহামারী আসে। খুবই দরকার পৃথিবীতে মানুষের মধ্যে। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত যে উন্নয়ন করছে তার বিরুদ্ধাচরণ করছে, মানুষে রাজস্ব দিচ্ছে না, ঠিকভাবে ভ্যাট দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, রিজার্ভ তলানিতে নিয়ে যাচ্ছে, আপনি যারা ব্যাংকেতে লোন নিচ্ছে লোন পরিশোধ করছে না, যারা ইনকাম ট্যাক্স দেওয়া থাকে তারা দিচ্ছে না, হোল্ডিং ট্যাক্স ঠিকভাবে দিচ্ছে না। এই অরাজকতা বিশৃঙ্খল করে দেশকে আসলে ভেঙে, দেশের অবকাঠামো ভেঙে পড়ার জন্য আসলে যারা ষড়যন্ত্র করছে। আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপর ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ, বিশ্বে একটা যুদ্ধ খেলা, তারপর করোনা মহামারী, এ কারণে অর্থনীতি ভেঙে পড়েছে। এরপরেও যদি আমরা যদি দেশে একে অপরের সাথে সহযোগিতা না করে, যদি আমরা একে অপরের প্রতি মানবতা যদি আমরা না দেখাই, আমরা যদি মানুষের জন্য জীবনের জন্য একটুখানি সহানুভূতি কি মানুষ পেতে পারে না, আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি, মানুষের কল্যাণে যদি কাজ না করি, তাহলে তো সৃষ্টিকর্তা আবার করোনা মহামারীর মতো একটা মহামারী দিয়ে মানুষকে সেই মানবতা, নৈতিকতা, ভালোবাসা জাগানোর জন্য চেষ্টা করবে। সেই আশায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেশপ্রেম বাংলাদেশ লাইভ চ্যানেলটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি দিবেন। আর আপনাদের ভালো একটি মতামত যদি আমাদের পছন্দ হয়, আপনাদের সেই মোবাইল নম্বরে আমরা মানে আপনাদেরকে কিছু নগদ টাকা আপনাদেরকে মোবাইলে লোডের মাধ্যমে আপনাদেরকে উপহার দিব। আপনারা উৎসাহ উদ্দীপনা সহিত আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর মোবাইল নম্বরটি অবশ্যই উল্লেখ করে দিবেন, যাতে আপনাদের সেই মোবাইল নম্বরে আমরা কিছু টাকা আপনাদেরকে মোবাইল লোড বা ফ্লেক্স দিয়ে লোড করে পাঠিয়ে দিতে পারি। আর একটা ভালো কমেন্ট করবেন, কথাগুলো আপনার কেমন লেগেছে সে হিসাবে কমেন্ট করবেন। সেই কমেন্টে আপনাদেরকে আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরস্কৃত করার জন্য। সবাইকে ধন্যবাদ।